আগামীকাল সারা বাংলাদেশে অর্ধবেলা ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে হরতাল আহ্বান করছি। বিপ্লব হরতাল পছন্দ করি না, আমরা কখনো হরতাল আহ্বান করি নাই। আমরা হরতালকে জনগণের জন্য দুর্ভোগ মনে করি, কিন্তু বৃহত্তর স্বার্থে ধর্ম রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, আমাদের নাগরিকত্ব অধিকার স্বাধীনতা রক্ষায় আমরা বাধ্য হয়ে এই জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল আহ্বান করছি। যেটা পিকেটিং এর হরতাল নয়, জোরপূর্বক হরতাল নয়, গাড়ি ভাঙচুরের অগ্নিসংযোগের হরতাল নয়, আমরা নিরাপদ শান্তিময় আদর্শিক সংগঠন। আমরা জনগণের স্বেচ্ছা হরতালের এই আহ্বান জানাচ্ছি। তাই এটা নিজেকে একটা দলের ব্যাপার নয়, রাষ্ট্রসভার সব মানুষের, গণতন্ত্রের সবার প্রয়োজন, অধিকার স্বাধীনতা সবার প্রয়োজন। সবার অধিকারের জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবন স্বাধীনতাকে রক্ষার জন্য এই অবৈধ, এই অসাংবিধানিক এবং এই স্বৈরাচারী ফেসিবাদী নব্য স্বৈরাচারী একক গোষ্ঠীর দিকে রাষ্ট্রকে ঠেলে দিয়ে রাষ্ট্র গণতন্ত্র হত্যাকারী অতীতের বিগত ইতিহাসের সবচেয়ে মারাত্মক এই স্বৈরতন্ত্র, দুঃশতন্ত্র, আন্তর্জাতিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী, উগ্রবাদী মতবাদগুলোর দলগুলোর এই পৃষ্ঠপোষক এই অবৈধ সরকার উৎখাত করে আবার জনগণের রাষ্ট্র ফিরিয়ে আনার জন্য আমরা হরতাল দিতে বাধ্য হয়েছি। আর এরপর আমরা বলছি, এখনো যদি আজকে সন্ধ্যার মধ্যে, আজকে রাতের মধ্যে আমাদেরকে যদি বলা হয় জানা ঠিক আছে, আপনারা সর্বত্র সভা সমাবেশ, আপনাদের সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা সমাবেশ আমরা করতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যার মধ্যে হরতাল প্রত্যাহার করবো। অবশ্যই হরতাল হবে, আজকে রাতবেলা হরতাল হবে। আর যদি তারপরে না মানে, আর যদি কোনো সমাবেশ আমাদের নাগরিক অধিকার হরণ হয়, সাংবিধানিক অধিকার হরণ হয়, গণতন্ত্র ধ্বংস করার, রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী জবরদখলের দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা আরবের সমগ্র জনগণকে, মানবিক গণতান্ত্রিক জনগণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিকে বাধ্য হব। এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে নির্বাচন দিলে আমরা যাবো, না হলে আমরা যাবো না। আমরা নির্বাচন বর্জন করেছি, আমাদেরকে অনেক পরবর্তীকালে হুমকি দেওয়া হয়েছে। আমরা এরপর স্বৈরাচার হটানোর, গণতন্ত্র পুনরুজ্জীবনের জন্য, প্রশাসনিক নির্বাচন থেকে মুক্তির জন্য, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষার জন্য আমাদের সব অক্ষরে লেখা আছে, আমরা সংগ্রাম করেছি। কোটা আন্দোলনের শুরুতে আমরা তাদের দাবির পক্ষে ছিলাম যে কোটা বৈষম্য দূর করা হোক। পরবর্তীকালে যখন আমরা দেখলাম রক্তপাত হচ্ছে, খুন জুলুম হচ্ছে এভাবে, তখন আমরা তখনও এই খুন জুলুমের নিন্দা করেছি। আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি, দেশের প্রত্যেক জেলায় আমরা মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। কিন্তু সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর স্বৈরাচার কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আমাদের রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী, জাতীয়তা অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে ইসলামের রাজনীতি আছে, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের নির্দেশিত রাজনীতির নাম মানবতার রাজনীতি। ইসলাম চাপিয়ে দিতে বলে নাই লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না। আমরা ইনসানিয়ত বিপ্লব সবসময় তুলে ধরেছি যে সব ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে। ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাষ্ট্র বা রাজনৈতিক দল এগুলো ধর্মের নামে প্রতারণা, ইসলামের নামে প্রতারণা, ইসলামের নামকে কুক্ষিগত করে, ইসলামের নামে রাষ্ট্র দখল করে দলীয় মতবাদ, বিভিন্ন গোষ্ঠীর মতবাদ, অহিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদকে ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র। দুনিয়ার সবচেয়ে মারাত্মক ষড়যন্ত্রের নাম হলো ইসলামের নামে রাজনৈতিক দল, রাষ্ট্র। আমরা সেটার বিরুদ্ধে কাজ করি, কিন্তু আমরা দেখলাম এখানে জামাত শিবির যারা আছে, মওদুদিবাদ, অহিবাদ, এদের সাথে সরকার অন্তর্বর্তী সরকার ঘেঁষে গেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা, উপজেলা, ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। অনিবন্ধিত দলকে নিয়ে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে, অথচ ইনসানিয়ত বিপ্লবকে আহ্বান করছে না। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে। গত 30 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই, এবং আজ 1 ফেব্রুয়ারি ফেনীতে আমাদের ইনসানিয়ত বিপ্লবের সমাবেশ ছিল, এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ। কারণ মানুষ মানবতার রাজনীতি, মানুষ হয়ে মানবতার রাজনীতি চেনে না, মানবতার রাষ্ট্র কাকে বলে জানে না। একক গোষ্ঠীবাদী
অপরাজনীতিকে, দস্যু রাজনীতিকে, স্বৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে, একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে। ইসলামী বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণী হতে হবে। একক ধর্মের নামে, একক মতবাদের নামে দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার করতে হবে। আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি রাষ্ট্রের নির্বাচন হয় আমরা সংসদ গ্রহণ করবো না। যদি আগের মতো মানে জালিয়াতের নির্বাচন, দোকান নির্বাচন হয়, রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোন দল তৈরি করা, রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে কোন দল প্রতিষ্ঠা করা, বা কোন দলকে বা রাজাকারদেরকে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয়, চেষ্টা অলরেডি করা হচ্ছে। প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে। আমরা সেটার শিকার হচ্ছি। আমরা অক্ষরে অক্ষরে জানি। আমরা একটা জেলায় যখন নির্বাচন আসছে সামনে, আমরা তো এখন নির্বাচনের জনসভায় নেমেছি। আমরা আমাদেরকে জনমত গঠন করতে হবে। আমরা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে এবং জীবনের শত্রু মিত্রকে মানুষকে চিনাতে হবে। এভাবে আমরা বিভিন্ন জেলায়, সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইসলামী বিপ্লব রেকর্ডে আজকে 40 বছরে কোনদিন দ্বন্দ্ব সংঘাতের কোন উদাহরণ, কোন দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করতে দেখাতে পারবে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে, শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে। ইসলামী বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন। আমরা আঘাত পেলেও প্রত্যাঘাত করি না। এভাবে আমরা সবসময় কাজ করছি। আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে, সবার অনুমতি নিয়ে কাজ করছি। 15 দিন পূর্বে আবেদন করার পরও ফেনীর পুলিশ প্রশাসন, জামাত শিবির প্রভাবিত এই যে পুলিশ প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন, ডিসি সবাই এরা আজকে 15 দিন পর্যন্ত নীরব থেকে গত রাতে আমাদের সেক্রেটারি মহোদয়কে ডেকে নিয়ে বলে আপনারা সমাবেশ করতে পারবেন না, আপনাদের বিরুদ্ধে সমন্বয়কদের এবং অন্যান্যদের অভিযোগ আছে। আরো বলতেছে যে জেলা জামাতের আমিরের অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না। আপনারা অনুমতি নিয়েছেন নাকি? এই জামাত কি রাষ্ট্রের মালিক হয়ে গেছে নাকি? নির্বাচিত নয়, কেউ নয়। কোন নির্বাচিত সরকার রাষ্ট্রের মালিক হতে পারে না, ম্যানেজার হতে পারে। এইভাবে রাষ্ট্রকে একদলীয়করণ, এক গোষ্ঠীকরণ করা হচ্ছে আগের মতো, আগের চেয়ে ভয়ঙ্কর ভাবে। আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের নাগরিকত্ব, আমাদের রাজনৈতিক অধিকার, মানুষ হিসেবে আমাদের অধিকার, সবকিছু এই স্বৈরাচারী, নব্য ফেসিবাদী, এই অসৎ সরকার, প্রতারক সরকার, মীর জাফর সরকার আমাদের রক্তের সাথে, আমাদের ত্যাগের সাথে, আমাদের আন্দোলনের সাথে, আমাদের গণতন্ত্রের প্রত্যাশার সাথে, সবকিছুর সাথে বিশেষ কাগজপত্র বেইমানি প্রতারণা করে ওরা রাষ্ট্রকে জবরদখল এক গোষ্ঠী থেকে ছেড়ে দিয়ে রাষ্ট্র ধ্বংস করছে, ধর্মকে ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, আমাদের নাগরিকত্ব ধারণ করছে, আমাদের স্বাধীনতার অধিকার ধারণ করছে। তাই আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, মানবতার অস্তিত্ব, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা এবং গণতন্ত্র, দিন ধর্ম রক্ষার জন্য সব মানুষের পক্ষ থেকে আমরা এই স্বৈরতন্ত্র, এই দস্যুতন্ত্রের পদচ্যুতির দাবিতে আমাদের অধিকার রক্ষার দৃঢ় প্রত্যয়ে